দেখো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল তা হিসাব করে লিখি। তাহলে দেখো আসল কত বলেছিল আমাদের, আসল পি আমাদের কত ছিল এখানে 800 টাকা, ঠিক আছে। সুদের হার, সুদের হার আর আর কত আছে, আর আমাদের আছে এখানে 10%, তাই তো 10%-এ রেখেছিল। আচ্ছা এবার সুদে আসলে বলেছে, সুদে আসলে, সুদে আসলে তার মানে কি এটা কত ছিল এ, এটা আমাদের কত 1200 টাকা, তাহলে আমাদের সুদ কত তাহলে দাঁড়াবে, সুদ আই সমান সমান এ মাইনাস পি, এ মাইনাস পি, তাহলে আমাদের এখানে কত দাঁড়াবে 1200 মাইনাস 800, ঠিক আছে। তাহলে আমাদের সুদ কত দাঁড়ালো 400 টাকা। এবার একটা জিনিস দেখো, এখানে তাহলে আমাদের সময়টা চেয়েছে, সময় টিটা চেয়েছে, টিটা জানি না, তাহলে আমাদের টি এর ফর্মুলা কি, তাহলে আই সমান সমান পি আর টি বাই 100, তাহলে এখানে টি আমাদের কত আসবে, টি সমান সমান 100 ইন্টু আই বাই পি আর, তাই তো। তাহলে দেখো টি সমান সমান, তাহলে আমরা এখানে কি কত লিখতে পারছি 100 গুণন আয়ের ভ্যালু কত 400 বাই পি কত 800 আর আর হচ্ছে 10, তাহলে 1 2 কাটলাম, এখানকার একটা কাটলাম, একটা শূন্য 8 দিয়ে কাটলে 5, তাহলে টি সমান সমান 5 বছর।